এটা কোথায় চলে এলাম? এত ঘোরা, এত খাওয়া দাওয়া, তো কিসের জন্য, দিনটা কবে, সব কিছুই আমি বিস্তারিত খুলে বলবো। তার জন্য কি করতে হবে, আপনাদের পুরো ব্লগটা দেখতে হবে। তাহলে চলুন আজকের ছোট মিনি ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সকলে কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ঈদের সেকেন্ড ডে, আর তারই একটা ছোট মিনি ব্লগ নিয়ে আমি চলে এলাম। তো আমি আর আমার বোন বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। তো বেরিয়ে গিয়েছিলাম আমার একটা খুবই কাছের স্পেশাল মানুষের সাথে মিট করতে। ঈদের দিন তো দেখা হয়নি, ঈদের পরের দিন মিট করতে চলে গেলাম। তো কি এলাহি ব্যাপার, ও আর ওর মা আমার জন্য এত কিছু রান্না করেছে। আর হ্যাঁ, ঈদের দিন সব খাবার বাসি হয়ে যাওয়ায় তারা আবারও নতুন করে আমার জন্য এত কিছু আয়োজন করেছে। ফার্স্টে গিয়ে দিয়ে দিল মাজা, তারপরে এই যে লুচি, রুটি, চিকেন, নানা রকমের সিমাই, পায়েস, ফিরনি, কোল্ড ড্রিঙ্কস, লস্যি, কি না ছিল। তো সমস্ত কিছু দেখে আমি ভাবলাম যে না, স্পেশাল মানুষ ও আমার কাছে, ওর কাছেও যে আমি কম স্পেশাল নয়। যাই হোক, সকালবেলায় সেখানে নাস্তা পানি খাওয়া দাওয়া করে চলে এলাম আরও একটি জায়গায়। তো যারা আমার প্রথম থেকে মিনি ব্লগ দেখেন তারা হয়তো বুঝতে পারছেন এটা আমি কোথায় চলে এলাম। তো এসে এখানে লাঞ্চটা সেরে ফেললাম। ফার্স্টই চিকেন বিরিয়ানি ছিল, আর আমার পছন্দের লেগ পিস, যেখানেই যাই সবাই জানে আমি খাই লেগ পিস, তাই জন্য লেগ পিসটা স্পেশালি আমার জন্যই সবাই তুলে রাখে। যাই হোক, বিরিয়ানি খাবার পর চাটনি পাঁপড়ও পাতে পড়ে গিয়েছিল। তারপরে চলে এলো দই, দই খাবার পর চলে এলো কোল্ড ড্রিঙ্কস। খেয়ে লাঞ্চটা কমপ্লিট করলাম। তারপরে বিকেলবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম, কারণ এখানে ঈদ স্পেশাল বোট ছেড়েছিল। তো সেখানে গিয়ে দেখি আখের রস দাঁড়িয়ে আছে। আমি না আখের রস খেতে খুব একটা ভালোবাসি না, বাট এই যে কাকুটা বানিয়েছিল ঠান্ডা বরফ দিয়ে অনেকটা ইয়াম্মি করে, তাই না খেয়ে থাকতে পারলাম না। সবাই মিলে লাইন দিয়ে চলে গেলাম আখের রস খেতে, আর একটু মজা ইয়ার্কি সব মারা হচ্ছিল। আর আমার ব্লগে সবাই আসতে খুবই ভালোবাসে। তো যাই হোক, পরিবারের সবাই ছিলাম এখানে, সবাই মিলে একটুখানি খেয়ে নিলাম আখের রস। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বোটে চলে এলাম বোট চাপতে। তো দেখতেই পাচ্ছেন ওই যে আমিও চলে গেছি বোট চাপতে। ওই যে এবার ভয়ও লাগছে, কিছু করার নেই, তাও বোটটা চেপে পড়লাম। তো বোট চাপার আগে আমাদের আগে একটা বোট ছেড়ে দিয়েছিল, যেখানে আমার বোন ভাইরা সব ছিল। তো ওদের বোট অলমোস্ট ডুবে যাচ্ছিল। আমরা তো ভয় খাচ্ছিলাম যে ওরা না হয় ডুবে না যায়। তারপরে দেখছি না, ওরা ব্যালেন্স করে ফেলে। তারপরে আমরা আমাদের বোটে চেপে পুরো পুকুরটা ঘুরে ফেলি।